প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এই মুহূর্তে তোমাদের ম্যাথমেটিক্স 2 এর ফাংশন কি আমরা আলোচনা করব। প্রথম আমরা ফাংশনের সংজ্ঞা জেনে নিব। ফাংশনের সংজ্ঞাটা হচ্ছে এইরূপ ভাবে, যদি x ও y দুইটি বাস্তব চলরাশি কোনো গাণিতিক প্রক্রিয়ায় এমনভাবে সম্পর্কিত হয় যেন x এর প্রত্যেকটি নির্দিষ্ট মানের জন্য y এর কেবলমাত্র একটি নির্দিষ্ট মান পাওয়া যায়, তবে y কে x এর ফাংশন বলা হয়। একে সাধারণত লেখা হয় y equal to function f of x, মানে y equal to function of x, বা y equal to capital F of x দ্বারা প্রকাশ করা হয়। যেমন y equal to x square plus 1 একটি ফাংশন, কেননা x এর বাস্তব মানের জন্য y এর কেবলমাত্র একটি বাস্তব মান বিদ্যমান। অর্থাৎ x এর মান যদি এখানে 1 বসাই, তাহলে y এর মান কত হবে? 1 স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2। আবার যদি x এর মান 2 বসাই, 2 স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2 স্কয়ার ইকুয়াল টু 4 প্লাস 1 দ্যাটস ইজ ইকুয়াল টু 5। অর্থাৎ x এর মান 1 এর জন্য আমরা y এর মান বলতেছি পাইছি 2, x এর মান 2 এর জন্য y এর মান পাইতেছি 4। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা y equal to x square plus 1 কে একটা ফাংশন বলতে পারি। আবার দ্বিতীয়, y equal to যদি প্লাস মাইনাস রুট ওভার x square plus 1 হয়, এটি ফাংশন নয়, কারণ x এর একটি বাস্তব মানের জন্য y এর দুইটি বাস্তব মান বিদ্যমান। x equal to 1 হইলে y equal to x এর মান যদি 1 বসাই, রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 প্লাস 1 অর্থাৎ ইকুয়াল টু রুট ওভার 2 বর্গমূল y ইকুয়াল টু মাইনাস রুট ওভার 2 এবং y ইকুয়াল টু প্লাস রুট ওভার 2। এই দুইটি বাস্তব মান পাওয়া যায়। সুতরাং x এর একটি মানের জন্য y এর দুইটি মান পাওয়া যাচ্ছে। সুতরাং y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার x স্কয়ার প্লাস 1 ইহা ফাংশন নয়। তাহলে আমরা ফাংশনের সংজ্ঞা বলতে পারি, x y দুইটি বাস্তব চলরাশি কোনো গাণিতিক প্রক্রিয়ায় এমনভাবে সম্পর্কিত হয় যেন x এর প্রত্যেকটি মানের জন্য y এর কেবলমাত্র একটি নির্দিষ্ট মান পাওয়া যায়, তবে y কে x এর ফাংশন বলা হয়। একে সাধারণত y equal to f of x বা y equal to capital F x দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণ 1, আমরা একটা উদাহরণে যাই। f of x equal to x square minus 10x plus 3 হইলে f of 0 f of minus 3 এর মান নির্ণয় করো। আমাদের কি দেওয়া আছে ফাংশন অফ x equal to x square minus 10x plus 1। x এর পরিবর্তে আমরা এখানে 0 বসাইলাম, অতএব f of 0 is equal to x square 0, x এর মান 0 minus 10 into 0 0 plus 3 equal to 3। f of minus 3 সমান সমান x এর পরিবর্তে minus 3 whole square minus 10 into minus 3 plus 3, সরলীকরণ করলে 9 plus 30 plus 3 equal to 42। তাহলে আমরা ফাংশন বুঝলাম, এবং যে কোনো একটি ফাংশন দেওয়া থাকলে সহজে এটার থেকে মান বের করতে পারবো। আমরা একটা অঙ্কতে যাই। যদি y equal to f of x equal to 4x minus 7 divided by 2x minus 4 হয়, তবে প্রমাণ করো যে ফাংশন অফ y equal to x। আমাদের দেওয়া ছিল y equal to function of x সমান 4x minus 7 divided by 2x minus 4 হয়, তবে প্রমাণ করতে হবে ফাংশন অফ y equal to x। সমাধান দেওয়া আছে y equal to function of x equal to 4x minus 7 divided by 2x minus 4। অতএব আমরা লিখতে পারি শুধু ফাংশন অফ x equal to 4x minus 7 divided by 2x minus 4, এবং y এর পরিবর্তে এখানে লিখতে পারি 4x minus 7 divided by 2x minus 4। বাম পক্ষ ফাংশন অফ y, তাহলে ওই জায়গায় ফাংশন অফ x এর পরিবর্তে আমরা যে জায়গায় x আছে সেই জায়গায় y বসাই দিলাম। ফাংশন অফ x ছিল 4x minus 7 divided by 2x minus 4, তাহলে আমাদের ফাংশন y হয়ে যাবে 4y minus 7 divided by 2x minus 4। y এর মান বসালাম,
সরি এই জায়গায় ভুল হয়ে গেছে, এখানে y হবে। y এর মান বসাই দিলাম, সরলীকরণ 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 কাটাকাটি করে 2x/2 equal to x সমান ডান পক্ষ। 2 নম্বর অঙ্কতে চাই যদি ফাংশন অফ x equal to log of sin x এবং phi of x equal to log of cos x হয়, তবে প্রমাণ করা যায় e to the power 2 phi a minus e to the power 2 f of a equal to e to the power phi 2a। সমাধান বাম পক্ষ e to the power 2 phi a minus e to the power 2 f of a equal to e to the power 2 log cos a। ওইখানে আমাদের দেওয়া আছে ফাংশন অফ x equal to log sin x, অর্থাৎ ফাংশন অফ a equal to log sin a, আবার phi of x equal to log cos x অর্থাৎ phi of a equal to log of cos a। আমরা এখানে phi 2i এর মানটাও বের করে নিলাম, phi 2i is equal to log cos 2f। এইখানে 2 phi এর পরিবর্তে log cos a, এখানে 2 into ফাংশন অফ এর পরিবর্তে log sin a বসিয়ে দিলাম। 2 log cos a log গুণিতক হিসাবে থাকলে লগের ডানের পদের পাওয়ার হয়ে যায়। 2 log cos a সমান সমান log cos স্কয়ার a, 2 log sin a সমান সমান e to the power log sin square a। আমাদের জানা আছে e to the power log x, ওই যে সূত্র e to the power log x equal to x, তাহলে e to the power log cos square a সমান cos square a, e to the power log sin square a সমান sin square a। এখানে আমার হয়ে গেল cos square a minus sin square a। এটা সূত্র cos square a minus sin square a সমান সমান cos 2ic। ডান পক্ষে আসি e to the power phi 2ic, phi 2ic এর মান আমরা বের করে নিছি log cos 2ic, log cos 2ic e to the power log x equal to x, e to the power log x, x মানে cos 2ic, তাহলে e to the power log x equal to x শুধু cos 2ic। অতএব বাম পক্ষ সমান আমাদের ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। 3 নাম্বার বলছে যদি ফাংশন অফ x equal to e to the power x plus e to the power minus x হয়, তবে দেখাও যে function of x plus y into function of x minus y equal to function of twice x plus function of 2y। আমরা বাম পক্ষ লিখে নিলাম। বাম পক্ষ আমাদের কি আছে, বাম পক্ষ আছে আমাদের function of, বাম পক্ষ হচ্ছে function of x plus y into function of x minus y। function of x plus y এবং function of x minus y এর মানটা বের করব কোথা থেকে, এই যে দেওয়া সম্পর্ক থেকে দেওয়া আছে function of x equal to e to the power x plus e to the power minus x, অতএব function of x plus y সমান সমান e to the power x plus y plus e to the power minus of x plus y। ওই x এর পরিবর্তে x plus y, ওই জায়গায় x এর পরিবর্তে x plus y বসাই দিলাম। আর function of x minus y ওই e to the power x এর পরিবর্তে x minus y, x এর পরিবর্তে x minus y বসাই দিলাম। function of 2x হয়ে যাবে e to the power 2x plus e to the power minus 2x। function of 2y একইভাবে e to the power 2y plus e to the power minus 2y। আমরা মানটা বসালাম, function of x এর মান e to the power x plus y into e to the power minus of x plus y into function of x minus y এর মান e to the power x minus y plus e to the power minus of x minus y। এই জায়গায় এসে আমরা সরলীকরণ করব, e to the power x plus y দ্বারা ডান পক্ষের e to the power x minus y plus of e to the power minus x minus y দুইটা পদকে আলাদা আলাদা ভাবে গুণ দিব। গুণ হয়ে গেল e to the power x plus y into e to the power x minus y, e to the power x plus y into e to the power minus of x minus y। এবার e to the power minus x plus y দ্বারা ডান দিকের এই দুইটা পদকে e to the power x minus y plus of e to the power minus xy কে গুণ দেব। কি দিলাম, প্রথম পদকে গুণ দিলে e to the power minus x plus y into e to the power x minus y plus e to the power minus x plus y into e to the power minus xy। এবার আমরা সরল করে নিব e to the power x plus y into e to the power x minus y। এই দুই পদের আমাদের বেস সমান, বেসটা হচ্ছে e, বেস সমান হইলে সূচকের নিয়ম পাওয়ার যোগ হয়, এখানেও তাই বেস হচ্ছে e, দুই পদের e to the power x plus y into e to the power minus of x minus y, বেস সমান দুইটা পাওয়ার, আমরা কি আছে মাইনাস থাকা এখানে প্লাসের পরিবর্তে মাইনাস বসাই দিলাম e to the power x plus y minus of x minus y। 3 নাম্বার e to the power x minus of x plus y into e to the power minus x minus y।
এটাও সূচকের নিয়ম, আমরা দুইটা পদ যোগ করে নিলাম। এই পরের পদ এটাকেও সূচকের নিয়ম বেস সমান পর দুইটা যোগ করে দিলাম, মাইনাস থাকা এখানে প্লাসের পরিবর্তে মাইনাস হয়ে গেল। এই জায়গায় এসে আমরা সরল করে নিব, ব্র্যাকেট উঠালাম, দ্বিতীয় পদের ব্র্যাকেট উঠালাম, তৃতীয় পদের জায়গায় ব্র্যাকেট উঠালাম, চতুর্থ পদের ব্র্যাকেট উঠালাম। এইখানে ক্যালকুলেশন করলে ওয়াইতে কাটা যাচ্ছে e2x, এটাতে x এ কাটা যাচ্ছে e2y। এখানে x কাটা যাচ্ছে, থাকতেছে e−2y। এখানে ওয়াইতে কাটা যাচ্ছে e−2x। এখানে একটু সরলীকরণ করে নিলাম, e2x প্লাস e−2x প্লাস e2y প্লাস e−2y। তাহলে এই প্রথম পদের পরিবর্তে আমরা ফাংশন অফ 2y, এই দ্বিতীয় পদের পরিবর্তে ফাংশন অফ 2y বসাই দিলাম। তাহলে আমাদের ডান পক্ষ হয়ে গেল, অর্থাৎ ফাংশন অফ x প্লাস y ইন্টু ফাংশন অফ x মাইনাস y ইজ ইকুয়াল টু ফাংশন অফ 2x প্লাস ফাংশন অফ 2y ইকুয়াল টু ডান পক্ষ আমাদের হয়ে গেল। 4 নাম্বার অঙ্ক, যদি ফাংশন অফ x ইকুয়াল টু 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x হয়, তবে দেখাও যে ফাংশন অফ cos থিটা ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা বাই 2। সমাধান দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল টু 1 মাইনাস x বাই 1 প্লাস x, অতএব ফাংশন অফ cos থিটা 1 সমান সমান 1 মাইনাস x এর পরিবর্তে cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস x এর পরিবর্তে cos থিটা বসাই দিলাম। 1 মাইনাস cos অফ 2 থিটার ফর্মে নিয়ে গেলাম, এটাকে 1 প্লাস cos অফ 2 থিটার ফর্মে নিয়ে গেলাম। 2 তে কাটা গিয়ে এখানে যা আছে তাই থাকবে, 2 তে কাটা যায় এখানে যা আছে তাই থাকবে। তাহলে আমাদের জানা আছে সূত্র 1 মাইনাস cos থিটা 1 মাইনাস cos 2 থিটা সমান 2 sin স্কয়ার থিটা, 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা। এখানে আছে 1 মাইনাস cos 2 থিটা বাই 2, তাহলে এটা হয়ে যাবে 2 sin স্কয়ার থিটা বাই 2। 1 প্লাস cos 2 ইনটু থিটা বাই 2, এটা হয়ে যাবে 2 cos স্কয়ার থিটা বাই 2। 2 তে আমাদের কাটা গেল, sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা সমান tan স্কয়ার থিটা দেখানো হয়ে গেল আমাদের। তাহলে তোমাদের জন্য 5টা বাড়ির কাজ দিলাম, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং সর্বশেষ 4 নাম্বার। এই অঙ্কগুলো তোমরা বাসায় নিজেরা চেষ্টা করবা, চেষ্টা করলে অবশ্যই পারবা আশা করি। তাহলে থাকলো এই পর্যন্ত আজকে, আগামী ক্লাসে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আশায় ভালো থেকো এবং নিজে সুস্থ থাকো, আশেপাশের সবাইকে সুস্থ রাখার চেষ্টা করো এবং সাথে সাথে লেখাপড়া চালিয়ে যাও।